তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রে কনস্টেবল পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তো তোমরা কিন্তু এখানে কনস্টেবল পোস্টে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিও খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে ৭,৫৬৫টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, তোমাদের এখানে এক্সাম আগে নেওয়া হবে না মাঠ আগে নেওয়া হবে এবং তোমাদের এখানে এক্সামের কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে, কত নাম্বারের কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের এখানে এক্সামের ডিউরেশন কি রাখা হয়েছে, ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে, হাইট চেস্টের ডিটেলস কি দেওয়া হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নাও। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কনস্টেবল মেল, তো ছেলেদের জন্য টোটাল এখানে বলা হয়েছে ৪,৪০৮টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ইউআরদের জন্য বলা হয়েছে ১,৯১৪টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে ৪৫৬টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওবিসির ক্ষেত্রে বলা হয়েছে ৯৬৭টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসসির ক্ষেত্রে বলা হয়েছে ৭২৯টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে ৩৪২টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে এখানে বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে ৪,৪০৮টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে কনস্টেবল মেল এক্স সার্ভিসম্যান এবং আদার্সের জন্য এখানে বলা হয়েছে ২৮৫টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল এক্স সার্ভিসম্যান কমান্ডোর জন্য বলা হয়েছে ৩৭৬টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে, ফিমেল কনস্টেবলের ক্ষেত্রে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তোমাদের ২,৪৯৬টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো সব ভ্যাকেন্সিগুলি মিলিয়ে তোমাদের টোটাল কিন্তু এখানে ৭,৫৬৫টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং উপরে তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে সিলেকশনের পর কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে ২১,৭০০ থেকে তোমরা কিন্তু এখানে ৬৯,১০০ করে প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি তোমাদের কিন্তু এখানে গ্রুপ সির ভ্যাকেন্সি তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এইবার তোমরা এখানে দেখে নাও তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট যে তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন ২২ তারিখ থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। দেখো এখানে বলা হয়েছে ২২/৯/২০২৫ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ২১/১০/২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে যে ফি পেমেন্ট করবে সেই ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে ২২/১০/২০২৫ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান কারেকশান উইন্ডোর কথা বলা হয়েছে। যদি তোমাদের এখানে ফর্মে আবেদন করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু তোমাদের ফর্মটা কিন্তু কারেকশান করতে পারবে। তো তোমাদের কারেকশান উইন্ডো ওপেন করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে ২৯/১০/২০২৫ থেকে তোমরা কিন্তু তোমাদের আবেদন ফর্মটি ৩১/১০/২৫ পর্যন্ত কিন্তু কারেকশান করতে পারবে তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের এক্সামের ডেট বলা হয়েছে ডিসেম্বর ২০২৫ কিংবা এখানে বলা হয়েছে জানুয়ারি ২০২৬-এর মধ্যে তোমাদের কিন্তু এক্সামটি নেওয়া হবে তারই কথা বলা হয়েছে। এরপর আমরা এখানে সবাই নিচে চলে আসি। তো নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে। তো এক্সাম তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের এক্সাম দিতে হবে। তো এক্সাম যারা পাস করবে তাদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে, ফিজিক্যালের পর মেডিকেল, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপ। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো যাদের বয়স এখানে মিনিমাম ১৮ বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে ২৫ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে বয়সটি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে
1/7/2025। তো এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, তারই কথা বলা হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের এখানে 7 নাম্বার দিয়ে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে 10+2, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12 ক্লাস যাতে পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে, দেখো এখানে মেল ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর এলএমবি অর্থাৎ লাইট মোটর ভেহিকল, এখানে বলা হয়েছে মোটর সাইকেল অথবা কারের। তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমরা যারা ছেলেরা রয়েছে তো ছেলেদের জন্য কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে কিছু বোনাস মার্কসের কথা বলা হয়েছে। তো এখানে বোনাস মার্কসটি কাদের দেওয়া হবে তার কথা বলা হয়েছে। দেখো তো তোমাদের যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে, বি সার্টিফিকেট রয়েছে কিংবা এ সার্টিফিকেট যাদের রয়েছে তো তাদের কিন্তু এই বোনাস মার্কসটি দেওয়া হবে। তো তোমাদের যাদের এখানে এনসিসি করা রয়েছে তোমরা কিন্তু এখানে কিছু বোনাস মার্কস পাবে। তো যাদের এখানে দেখো এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তোমরা কিন্তু 5% বোনাস মার্কস পাবে। এরপর যাদের এখানে এনসিসি বি সার্টিফিকেট রয়েছে 3% বোনাস মার্কস পাবে, এবং যাদের এখানে এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এক্সামের যত নাম্বারের মধ্যে এক্সাম হবে তার 2% তোমরা কিন্তু বোনাস মার্কস পেয়ে যাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু অবশ্যই এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলা হয়েছে https://ssc.gov.in। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে 9 নাম্বার দিয়ে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এখানে ওমেন ক্যাটাগরি স্টুডেন্ট এছাড়াও তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে এবং এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তোমরা কিন্তু এখানে ভীম ইউপিআই নেট ব্যাংকিং কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে। এবং আবেদন মূল্য পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 22/10/2025। তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করে দিতে হবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান যে কারেকশান উইন্ডো সেই উইন্ডোর কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে সেন্টার অফ এক্সামিনেশান, যে তোমাদের এখানে এক্সামের যে সেন্টার কোথায় কোথায় এক্সাম সেন্টার রাখা হয়েছে তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু এখানে ইআর রিজন অর্থাৎ ইস্টার্ন রিজনের মধ্যে রাখা হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে শিলিগুড়ি, কলকাতা কিংবা বর্ধমান। তো তোমাদের যে এক্সাম সেন্টারটি কাছে মনে হবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপের সময় কিন্তু এক্সাম সেন্টারটি চুজ করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন রিজন অর্থাৎ NER রিজন থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া হয়েছে। তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছে তো তোমরা কিন্তু এখানে আগরতলাতে তোমাদের কিন্তু যে এক্সামিনেশন যে সেন্টার রয়েছে সেই সেন্টার কিন্তু পেয়ে যাবে, তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দি কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 1 অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস পেপার। তো তোমাদের কিন্তু এখানে একটি পেপার নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে কিন্তু পরীক্ষা নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচেও তোমাদের কিন্তু এখানে সাবজেক্ট এবং তোমাদের টোটাল কত নাম্বারের এখানে কোশ্চেন থাকবে, কত নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো পার্ট এতে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে জেনারেল নলেজ অবলিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের টোটাল 50টি এখানে কোশ্চেন থাকবে 50 নাম্বারের মধ্যে। এরপর পার্ট বিতে বলা হয়েছে রিজনিং থেকে তোমাদের 25টি এখানে কোশ্চেন থাকবে 25 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ থেকে তোমাদের এখানে বলা হয়েছে 15টি কোশ্চেন থাকবে 15 নাম্বারের। এরপর কম্পিউটার থেকে 10টি কোশ্চেন থাকবে 10 নাম্বারের। টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের এক্সামের ডিউরেশন অর্থাৎ টাইমের কথা বলা হয়েছে
90 মিনিট তোমাদের টোটাল টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে যে নেগেটিভ মার্কিং রয়েছে সেই নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ এখানে বলা হয়েছে 0.25 মার্কস ফর ইজ রং আনসার। তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 1/4 অর্থাৎ 4টি কোশ্চেন ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা দিয়ে কিন্তু এক্সাম দিতে পারবে তারই কথা বলা হয়েছে। এরপর সবার নিচে এখানে দেখো তোমাদের কিন্তু এক্সামের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে জেনারেল নলেজ অবলিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন থাকবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে। রিজনিং, ম্যাথ এবং কম্পিউটারে তোমাদের ফুল এখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো সিলেবাসটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই সিলেবাসটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। নিচে দেখো তোমাদের কিন্তু ফিজিক্যালি ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখো যাদের বয়স এখানে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের জন্য এখানে 6 মিনিট টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 14 ফিটের, হাই জাম্পের কথা বলা হয়েছে 3 ফিট 9 ইঞ্চির তোমাদের হাই জাম্প রাখা হয়েছে। এরপর যাদের বয়স এখানে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের 1600 মিটার রানিং কিন্তু এখানে তোমাদের 7 মিনিট টাইম দেওয়া হবে। এরপর এখানে হাই জাম্প, লং জাম্পের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এরপর যাদের বয়স এখানে 40 বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তো তাদের কিন্তু এখানে 1600 মিটার রানিংয়ের জন্য 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর লং জাম্প রাখা হয়েছে 12 ফিটের, এরপর হাই জাম্প রাখা হয়েছে 3 ফিট 3 ইঞ্চির তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে, অর্থাৎ তোমার যে ফিজিক্যাল যে মেজারমেন্ট করা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো এখানে বলা হয়েছে দেখো 170 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে 5 সেন্টিমিটারের হাইটের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 165 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে। তো কাদের জন্য এই 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে তো দেখে নাও এখানে। তো তোমরা যারা হিল এরিয়া থেকে রয়েছো এখানে বলা হয়েছে গারোয়ালি, কুমায়ুনি, নিচে বলা হয়েছে তোমাদের এখানে গোর্খা, ডোগরা, মারাঠাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু স্টেট অফ এখানে বলা হয়েছে সিকিম, নাগাল্যান্ড, এরপর এখানে অরুণাচল প্রদেশ, মণিপুর, নিচে বলা হয়েছে ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়া, আসাম। তো তোমরা যারা এই সব স্টেট কিংবা ইউটি থেকে যারা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 5 সেন্টিমিটারের হাইটের ছাড় দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু চেস্টের কথা বলা হয়েছে। তো নর্মালে কিন্তু এখানে 81 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে এবং 5 সেন্টিমিটার এখানে 4 সেন্টিমিটার তোমাদের কিন্তু এক্সপেনশন করতে হবে। তো 81 থেকে তোমাদের চেস্ট কিন্তু এখানে 85 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে এখানে ফিমেলদের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো যাদের এখানে বয়স 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তোমাদের 1600 মিটার রানিংয়ের জন্য 8 মিনিট টাইম দেওয়া হবে এবং হাই জাম্প এবং লং জাম্পের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। এবং যাদের বয়স এখানে মেয়েদের এখানে যাদের বয়স এখানে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিংয়ের জন্য 9 মিনিট টাইম দেওয়া হবে। এবং যাদের বয়স এখানে 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিংয়ের জন্য 10 মিনিট টাইম দেওয়া হবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এখানে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা এইসব এরিয়া থেকে রয়েছে হিল এরিয়া কিংবা তোমরা যারা এখানে নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছে তো তাদের ক্ষেত্রে 2 সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো মেডিকেলের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার পর তোমাদের প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, রিটেন এক্সামের পর ফিজিক্যাল নেওয়া হবে, ফিজিক্যালের পর মেডিকেল, তারপর তোমাদের ফাইনাল যে মেরিট সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য তোমার যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।